मोहतरम हाजरीन, अल्लाह पाक रब्बुल आलमीन আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করবার মতো তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত বিরল এক নিয়ামত। আমরা যখনই মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসাবে বেড়ে উঠেছি বা উঠতেছি, এজন্য আমাদের উপর শরীয়তের নির্ধারিত বাইন্ডিং মানা এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদেরকে, কোনো অমুসলিমকে আল্লাহ রব্বুল আলামিন শরীয়ত দেয় নাই। এই জন্যই কোনো মুসলমান যদি চায় যা ইচ্ছা তা করবে, তা কখনো পারবে না। কোনো মুসলমান যদি চায় যা ইচ্ছা তা খাবে, তা পারবে না। কোনো মুসলমান যদি চায় যেখানে ইচ্ছা সেখানে যাবে, তা পারবে না। সেটা তার জন্য বৈধ নয়, কারণ তার জন্য শরীয়তে বাইন্ডিং করে দিয়েছে, তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না, এখানে যেতে পারবা, এখানে যেতে পারবা না, এটা খেতে পারবা, এটা খেতে পারবা না, এটা বলতে পারবা, এটা বলতে পারবা না, এটা শুনতে পারবা, এটা শুনতে পারবা না। এটা হলো শরীয়ত, শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য। কিন্তু অমুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই শরীয়ত নাই। তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে, যা ইচ্ছা তা খেতে পারে। তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই, তাদের জন্য শরীয়তের কোনো বাইন্ডিং নাই। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, শরীয়তটা দিয়েছেন হলো ইসলাম নামক একটি বৃক্ষর মাধ্যমে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো পাঁচটা ভিত্তির মধ্যে হজ একটি অন্যতম ভিত্তি। নামাজ আপনার উপর যেভাবে ফরজ, হজটাও টাকাওয়ালাদের উপর সেইভাবে ফরজ। রোজা আপনার উপর যেভাবে ফরজ, হজ করার মতো সামর্থ্য যদি আপনার হয় তাহলে হজ করাটাও আপনার জন্য সেভাবেই ফরজ। যাকাত টাকা হলে যেভাবে দেওয়া আপনার উপর ফরজ, আপনি যদি সামর্থ্যবান হন, হজ করাটাও আপনার জন্য সেভাবে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আমল দিয়েছেন, যা ইবাদত দিয়েছেন, আমরা যা কিছু পালন করি, কিছু আমল আমরা পালন করি আমাদের শরীরের মাধ্যমে, কিছু আমল আমরা পালন করি অর্থের মাধ্যমে। কিন্তু হজ এমন একটি আমল, যে আমলটা পালন করতে গেলে আপনার শরীরও লাগবে, অর্থও লাগবে। কিরকম? আপনি যদি নামাজের আমলটি করতে চান তাহলে শুধুমাত্র আপনার শরীর, এখানে অর্থের কোনো প্রয়োজন নাই, শরীরের মাধ্যমে এটা আপনার ইবাদত। আপনি যদি রোজার আমল করতে চান, রোজা পালন করতে গেলে আপনার অর্থের কোনো প্রয়োজন নাই, আপনাকে শুধুমাত্র শরীরের মাধ্যমেই এই রোজার মতো বিধান পালন করা যাবে। আপনি যদি যাকাতের বিধান পালন করতে যান তাহলে এখানে আপনার শরীর খাটাতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র অর্থের মাধ্যমে এই বিধান আপনি পালন করতে পারবেন। কিন্তু হজ এমন একটি আমল, যে আমল, যে ইবাদত, যেই শরীয়তের ভিত্তি আপনাকে মানতে হলে সর্বপ্রথম আপনাকে শরীর লাগবে, তারপর আপনাকে অর্থ লাগবে। শরীর ছাড়া, অর্থ দিয়া হজ পালন করা যায় না, অর্থ দিয়া, শরীর দিয়া, অর্থ ছাড়া শুধুমাত্র শরীর দিয়াও হজ পালন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এখন জানবো হজটা কাদের উপর ফরজ হয়।
নামাজ এটা সমস্ত বালেক মুসলমান নারী পুরুষের উপর ফরজ। রোজা এটা সমস্ত মুসলমান নারী এবং পুরুষের উপর বালেক হলেই ফরজ হয়ে যায়। যাকাত যদি কোনো মানুষের কাছে 7.5 তোলা স্বর্ণ বা রূপ্য এই পরিমাণ অর্থ বা এই পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত মাল সামানা থাকে, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। কিন্তু হজটা আমাদের উপর কখন ফরজ হয়? হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো কোনো মানুষের কাছে সে যেই দেশের যেই প্রান্তেই থাকুক, চাই সে বাংলাদেশ থাকুক, চাই সে ইন্ডিয়া থাকুক, চাই সে পাকিস্তান থাকুক, সে যেই প্রান্তেই থাকুক না কেন, সে যেই জায়গায় থাকবে সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসা, আল্লাহর ঘর জিয়ারত করতে যেই পরিমাণ অর্থ প্রয়োজন, সেই পরিমাণ অর্থ যদি তার প্রয়োজনের অতিরিক্ত থাকে, প্রয়োজন বলতে কি বোঝায়? প্রয়োজন হলো তার ঘরের মধ্যে স্ত্রী আছে, ঘরের মধ্যে সন্তান আছে, ঘরে মা বাবা আছে, এই সমস্ত মানুষের খাবার বরণ পোষণ বাদ দিয়া যদি কোনো মানুষের কাছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসার মতো অর্থ থাকে, তখনই তার উপর হজ করাটা ফরজ হয়ে যায়। প্রিয় ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আবার বুঝেন, কোনো মানুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত ঘরের ভরণ পোষণের দায়িত্বের অর্থ বাদ দিয়া সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, সেই জায়গা থেকে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মক্কা মদিনায় যাওয়া আসায় যেই পরিমাণ খরচ প্রয়োজন, সেই পরিমাণ অর্থ যদি কোনো মানুষের কাছে, কোনো পুরুষ লোকের কাছে থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। এবার আসেন নারীদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রেও প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণের অর্থ বাদ দিয়া 2 জনের হজ করতে, বলেন কয়জনের? 2 জনের। পুরুষের ক্ষেত্রে কয়জনের? 1 জনের। নারীর ক্ষেত্রে 2 জন কেন, কেউ বলতে পারবেন? দেখি কেউ বলতে পারেন কিনা? নারীর ক্ষেত্রে 2 জনের হজের টাকা কেন লাগবে? কারণ নারী একা যেতে পারবে না, তার সঙ্গে একজন মাহারাম পুরুষ অবশ্যই নিতে হবে। আর মাহারাম পুরুষ যাকেই নিয়ে যাবে, হোক স্বামী, হোক বাবা, হোক ভাই, মাহারাম পুরুষের হজের সমস্ত অর্থ টাকা সেই নারীকে বহন করতে হবে। এই জন্য নারীর ক্ষেত্রে 2 জনের হজ করতে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসায় যেই পরিমাণ খরচ হয়, তার রাস্তা যদি নিরাপদ হয়, তার যদি রাস্তায় কোনো অঘটন বা কোনো জীবজন্তুর ভয় বা কোনো অ্যাক্সিডেন্ট এই জাতীয় কোনো ঝাই ঝামেলা না থাকে, তাহলে একজন নারীর উপর তখন হজ ফরজ হয়ে যায়। এবার আসেন, এই টাকাটা কখন হতে হবে? এতটুকু অর্থের মালিক কখন হতে হবে? আমরা রমাদানে শুনেছিলাম যাকাতের নেশাব কোনো মানুষের কাছে যদি হয়, সেটা পরিপূর্ণ 1 বছর থাকতে হয়। কয় বছর থাকতে হয়? 1 বছর। 1 বছরের কম যদি হয় তাহলে কারো উপর যাকাত ফরজ হয় না। কুরবানির নেশাব ঈদের ফিতরের দিন, এর আগের দিন, পরের দিন 3 দিন থাকতে হয়। আর হজের নেশাবটা হলো হজের মৌসুম, অর্থাৎ জিলহজ বা জিলকদ মাসের মধ্যে যদি কোনো মানুষের কাছে এই পরিমাণ অর্থ বা সম্পদ থাকে, তখন তার উপর হজ ফরজ হয়ে যায়। এটা শরীয়তের 5টা বৃত্তির মধ্যে একটা বৃত্তি।